हाय कर दो। हाय। अगर नहीं पता है तो मैं ही बता देती हूँ। भारत की पहली फिल्म जो है वो है राजा हरिश्चंद्र। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এটা হলো রবীন্দ্র সদন, আমাদের বহরমপুরের রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদনে কিন্তু আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, চলে এলাম পরপর দুদিন কিন্তু এই রবীন্দ্র সদনে। তো প্রথম দিন এসেছিলাম, আগে বলি যে কেন এসেছি। সেটা হলো আমার ছেলে মেয়ের স্কুলে কিন্তু অ্যানুয়াল ফাংশন রবীন্দ্র সদনে হচ্ছে। তো সেই জন্য আমরা প্রথম দিন এসেছি যে ওদের স্কুলে যে প্রতিদিন রিহার্সেল করাতো সেটারই হলো আজকে ফাইনাল রিহার্সেল করাচ্ছে, সেটা হলো রবীন্দ্র সদনের মঞ্চে। মানে ওদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোথায় তোমরা কিভাবে নাচটা করবে। তারপরে আর কি রিহার্সেল শেষ হওয়ার পরে আমরা দুজনাই লস্যি খেয়ে বাড়ি, আর ভাবছি কালকে মেয়ে কী করবে। তো পরের দিন কিন্তু এই যে চলে এসেছি সেজে গুজে একদম ছেলে মেয়ে সবাই মিলে। তো ভাবছিলাম যে কখন প্রোগ্রাম শুরু হবে আর আমি মেয়ের নাচটা দেখব। তো ভেতরে ঢুকে গেলাম, আর বলছিলাম না যে স্মৃতি জড়িয়ে আছে। আসলে আমিও কিন্তু এই স্টেজে দুবার নাচ করেছি। এত সুন্দর মানে লেগেছে আমার নাচ করতে। আর আজকে কিন্তু ঠিক একই জায়গাতে আমার মেয়েও নাচ করবে। আর এদিকে দেখি পিঙ্কি তার মেয়েকে সাজাচ্ছে, আর পিঙ্কি ছোট মেয়েকেও নিয়ে এসেছে। চলে এসেছে তনু, মানে এরা হলো এদের ছেলেমেয়েরা, আমার মেয়ে সব একই ক্লাসেই পড়ে। তো যাই হোক, আমরাও কিন্তু ভীষণ ভালো বন্ধু হয়ে গেছি। আর বড়গুলোকে কিন্তু একদম পিছনে বসতে দিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা মেয়েরা এক জায়গায় বসে আড্ডা দেবো আর প্রোগ্রাম দেখব। তারপরে শুরু হয়ে গেল ওদের কিন্তু প্রোগ্রাম। আর দেখো একদম বাচ্চারা ওয়েলকাম ডান্স দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা শুরু করেছে। আর এই যে আমার মা নাচ করছে, মানে স্কুলে আমি ওকে বলেছি বারবার যে তোদের স্কুলে কী নাচ করাচ্ছে, কেমন করাচ্ছে আমাকে দেখা। বাড়িতে আমাকে একদমই দেখাতো না। আমি ওকে কত বলতাম এসো মা নাচ শিখিয়ে দিই তোমাকে, উল্টিয়েও আমাকেই নাচ শিখিয়ে দেয়। মানে আমার কাছে নাচটা একদমই করতে চায় না। কিন্তু স্কুলের ম্যামরা যে ওকে এত সুন্দর নাচ শিখিয়েছে, আর ও যে এত সুন্দরভাবে মানে নাচ করেছে আমি ভাবতেই পারিনি। খুব ছোটোবেলায় কিন্তু একদম নিজের ইচ্ছেতেই কিন্তু স্টেজে উঠে যেত, কিন্তু একটু বড় হওয়ার পরে ভীষণ লজ্জা করে, স্টেজে উঠতেই চায় না। আর আমার কাছে তো একদম নাচ করতেই চায় না। আর এই যে আমাদের মেয়ের খুব প্রিয় ম্যাম শ্রুতি ম্যাম, সে কিন্তু খুব সুন্দর সঙ্গীত করেছে। তার কণ্ঠ কিন্তু ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কণ্ঠ, আমার মেয়ের খুব প্রিয় ম্যাম। তারপরে এই যে পরপর কিন্তু এত সুন্দর সুন্দর ডান্স দেখলাম, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর হয়েছে কিন্তু প্রোগ্রামটা। নীতিনাট্য দেখলাম, সুন্দর সুন্দর ডান্স দেখলাম, সঙ্গীত শুনলাম, বেশ ভালোই অনুষ্ঠানটা হলো। তারপরে শেষ থিম ডান্স হলো, এত সুন্দর সবাই মিলে একই তালে তালে কিন্তু নাচ করলো। তারপরে আর কি প্রোগ্রাম শেষ হওয়ার পরে সবাই বলল এখনই কিন্তু আমরা বাড়ি কেউ যাব না, চলো কোথাও ঘুরে আসি। তারপরে শেষ বেশ বললাম কোথায় আর যাব, তো চলো মোহন মলে। তো মোহন মলে সবাই মিলে ঢুকে পড়লাম। তো যাই হোক, আমরা কিন্তু সেদিনকে ভীষণ আড্ডা দিয়েছি, ভীষণ আনন্দ করেছি। দিনটা কিন্তু একবারই ভুলবার নয়। তো যাই হোক, আমরা মেয়েরা কিন্তু একটা অভ্যাস খুব খারাপ, সেটা হলো কোথাও গেলেই এই যে আমাদের ফটো তোলা আর ভিডিও করাটা কিন্তু একদম মানে চলবেই। তো যাই হোক, আমরা কিন্তু মলের ভেতরে ঢুকে গেলাম। আসলে আমরা মলের ভেতরে ঢোকার উদ্দেশ্যটা হলো কিছু একটু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। তো আরও একটা হাসির কথা, সেটা হলো আমি না এই লিফটে উঠতে পারি না, আমার লিফটে উঠতে ভীষণ ভয় করে। কিন্তু আজকে আমাকে জোর জবরদস্তি করে কিন্তু রিয়া লিফটে দুবার উঠিয়েছে। তো যাই হোক, ভীষণ রিয়া খুব হাসি খুশি একটি মেয়ে, ও খুব ভালো। তারপরে রিয়া নয়, আমার সঙ্গে এই মুহূর্তে যতজনের বন্ধুত্ব হয়েছে তারা কিন্তু ভীষণ ভালো। তো
তো সবাই কিন্তু এক জায়গায় হতে পারেনি। তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, সেটা হলো 19 প্যালেস। তো এখানে কিন্তু আমি একবার নয় দুবার এলাম। তো এখানকার খাবার দাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, আমাদের এই যে বরগুলো খাবার অর্ডার দিয়ে এলো, আর তখন তো ছিল ইভিনিং টাইম, তো সেই জন্য একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবার চাইছিলাম। তারপরে এই যে আমাদের তানুষ বেটা, সে খুব শান্তশিষ্ট। আর আমাদের এই পুচকু দুটো এক জায়গায় হলে ভীষণ দুষ্টুমি আর হাসাহাসি করে। তারপরে এই দেখো, আমার ছেলে আবার ছোলা ভাটুরে নিয়েছে, দুই ভাই বোনে কাড়াকাড়ি করছে। আর এইদিকে রিয়া কোনো মানে নিরামিষ খাবে, আমিষ খাবে না, সেই জন্য ও বললো আমি কিচ্ছু খাবো না, আমাকে একটা কোল্ড কফি দাও। তাই ওকে একটা কোল্ড কফি দিলাম, কিন্তু ওর ছেলে কেড়ে নিচ্ছে, মানে ওর ছেলেও কিন্তু কিছুই খেতে চাইছে না। আর রিয়ার হাজব্যান্ড কিন্তু আপাতত নেই, সে তো তার জায়গায়, মানে সে তো আবার ডিফেন্স আর্মির সার্ভিস করে, তো সে নেই। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই যে চাউমিন। তো এই চাউমিন আমি এখন সার্ভ করছি সবাইকে। তারপর কি, চলো টাটা।